ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছে, ওঠেন, চোখ খোলেন। কি সমস্যা আপনার? সমস্যাগুলো একটু বলেন। ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন, খাই কিন্তু তবু গা কাঁপে। স্বপ্নের মধ্যে খান? না না, স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। এমনি খাই অনেক কিন্তু গা কাঁপে। আচ্ছা, আর আর হঠাৎ গাটা এমনি করে কাঁপি উঠে। রুমে রুমে কেউ কান্না করে, কান্নার শব্দ, কাশির শব্দ, এটা কি সঠিক? জি সত্যি। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? বুঝতে পারছি 2 মাস হবে। আজ থেকে 2 মাস আগে আমার একটা ছেলে বিয়ে করেছি, রমজানের 1 সপ্তাহ আগে আমার একটা ছেলে বিয়ে করেছে, আগদাও করেছি, বাসায় নিয়ে আসিনি। তো আমার বিয়ে থাকে হলো সৌদি আরব। সৌদি থেকে কিছু জিনিস আমাদের জন্য নিয়ে এসছে। একটা নতুন একটা ফল নিয়ে এসছে, যে ফলটার নাম জীবনে শুনিনি, নাম দেখিও না, নামও শুনিনি। এটা হলো পার্সিমন নাকি বলে। তো দামি ফল, দেখতে ধরেন আমার দেশে বড় টমেটোর মতো। 4টে নিয়ে এসছে, ওরা দামি ফল, কিছু তো আর বাড়িতে রাখছি, কিছু আমার জন্য পাঠাইছে। তো যেদিন বাড়িতে নিয়ে আসছি, সন্ধ্যার সময় খুব আগ্রহ করি প্যাকেটটা খুলছি, খুলে করছি যেহেতু নতুন ফল একটু খাই দেখি। আমরা একটা সবাই মিলে খাইছি, খাওয়ার পরে যা ভালো লাগছে। আর 3টা পাকঘরে আমরা যেখানে রাখি এখানে রাখে দিচ্ছি, ফ্রিজে রাখে দিচ্ছি। তো হঠাৎ করে বেয়ের ফলগুলো দিয়ে চলো আজকে একটা আনো একটা খাই। টান ফ্রিজ টান দিচ্ছে, টান দিবে কথা 2টা আছে, একটা নাই। এই এখন আমার সন্দেহ ঢুকছে, ফিরে আমাদের ঘরে কেউ আসে নাই, আর তোমরা কেউ খাইছো কি না, সবাইকে জিজ্ঞাসা করছেন না, আসলে মাত্র 2টা। তো যাক, মনে মনে সন্দেহ করলাম যে এভাবে যত রকমের ফল আছে সমস্ত ফল চুরি হয়। তো আরো একদিন ওই একটা তো পাইনি, তো আর যেহেতু 2টা আছে এখান থেকে একটা কাটছি, কাটি আমরা খাইছি। তো আমার আমার মেয়ে যেটা বিয়ে দিছি, নতুন বেন আমার বাড়িতে আসবে, বেনের 1 পিস খাবাম। এটা ফাঁক করে না রাখি, আমার একটা সামনে একটা শোকেজ আছে, এক কোণে রাখছি যাতে কেউ না দেখে। মানে ওই যে একটা চুরি হয়েছে, সন্দেহ করছে যে কোনো মানুষে নিয়ে গেছে। তো ওইটা যখন বিয়ান এসছে, বিয়ান আসার পর তো এখানে তো এটা নিজে এটা অনেক। এইভাবে যত রকমের ফল আছে কোনো ফল নাই, আঙ্কুর নাই, এমনকি এরপরে আমার মেয়ে যেটা বেড়াইতে কলা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাববাতিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জেনিয়ার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচুতা আলো তাড়াতাড়ি সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? আর এসি থেকে আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? যেখানে মেয়েটাকে দেখছি ওখানে। ওইটা যেখানে বলতে কোন জায়গায় দেখতে পাচ্ছেন আপনার চোখ বন্ধ অবস্থায়? রাস্তা গেটে। কার গেট? বান্ধবীর। আপনার বাসার পাশেই? জি। আপনার বাসার পাশে কি বান্ধবী আছে? জি। আচ্ছা, বান্ধবীর গেটে না? ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? মহিলা। এটার উপর একটা খাঁচা পড়বে, দেখেন এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? চোখ ঘুরাই রয়েছে। প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলছে? সন্না। তোমরা কতজন আছো? তোমরা কতজন আছো? কি বলে? একজনই। সত্যি কথা বলো, মিথ্যা কথা বলবো না। কতজন আছো তোমরা? 2 জন। তোমরা কত সময় ধরে আছো রোগীর সাথে? 1 বছর। 1 বছর। এই 1 বছরে কি কি ক্ষতি করছে রোগীর? মানে পড়ালেখা দিয়ে ফিসাই দিছি। মানে রাগ দেখাইছি আর ওকে। খাবার বেশি খাওয়াইছি। এই যে ফলগুলা যে খাইতো, এগুলো কি রুগিয়ে খাইতো? না। এগুলো তুমি কি রুগীর বডিতে আসতে তুমি খাইতো নাকি? বডিতে আসতাম না, এমনি তো রুগীর মাধ্যমে নিয়ে যেত নাকি? জি। বাইতে এই যে মাংস ভাত তরকারি এগুলো এলোমেলো করছে কে? ফিয়া। ফিয়া সিটিং কতদিন আগে মরছে ফিয়া? ফিয়া মানে কইতো কিন্তু গিটি মরে গেছে কয়েকদিন আগে। কয়দিন আগে? মানে 10 দিন হইব। তো গলা আসলে চুরি গেছে? আল্লাহ আকবার। ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছে, ওঠেন, চোখ খোলেন।
এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? আমার কাছে এটা বই আসছিলাম তখন। টিস্যু হাত থেকে ফেলে দেন, চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি কোনো লাশ দেখা যায়? যে দেখা সাথে বানছিলেন এই হেডে আছে কি? এমনি ওটার আশেপাশে কি কোনো লাশ দেখা যায়? না। ওই খাঁচার ভিতরে কোনো লাশ দেখা যায়? হুম। খাঁচার ভিতরে একটা লাশ পড়ে আছে নাকি? জি। আচ্ছা, হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বিদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা যে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বিদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, তাকে জবাই করছি। এই রুগীর সাথে এবং এই রুগীর বাসায় ভালোভাবে সময় নিয়ে দেখেন, এই রুগী এবং এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে? না নেই, বোন একটা আছে মারা গেছে বই। আচ্ছা, তাহলে আর জিনের আর কোনো নাই, কোনো জিনে নাই ওনাদের সাথে? না নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর জিন যেটাকে মারছে এটার আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? না নেই। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? একটা। একটা কুফরি কথায় করছে? পড়ালেখা করি যেখানে ওখানে। ওইখানে? জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? একটাই। একটাই। ওটা কথা করছে? দুটোটাই একই জায়গায়। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনছি। হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। জি দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা হবে? এ ধরনের আর কোনো সমস্যা হবে? কি বলছে? না আলহামদুলিল্লাহ, এখন কিছু হবে না। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।